নমস্কার, সংবাদ পড়ছি সায়নশীল। আজকের বিশেষ বিশেষ খবর হলো যৌথ সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও যুক্তরাজ্য একত্রে কাজ করে যাবে বললেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী সমীপ পেশুর ৭০তম পর্ব আজ সম্পন্ন। প্রতিটি শিশুই নতুন ভারতের একজন সম্ভাব্য রূপকার বললেন রাজ্যপাল। কুমারঘাট ব্লকের পূর্ব কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে আইন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে গেল স্পেন, আজ দ্বিতীয় সেমিফাইনাল। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি যা আজ থেকে কার্যকর হয়েছে তা ভারত ও যুক্তরাজ্যের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করার সময় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এতে কৃষক এবং এমএসএমইদের নতুন গতি যোগাবে। তিনি উল্লেখ করেন, এটি প্রযুক্তি, পেশাগত পরিষেবা এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতাকে আরও গভীর করবে এবং একই সঙ্গে দক্ষ ভারতীয় কর্মীদের অবাধ চলাচলে সহায়তা করবে। প্রধানমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা চুক্তিটি যুক্তরাজ্যে সাময়িকভাবে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য আমূল সহায়তা প্রদান করবে এবং ভারতীয় সংস্থাগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যৌথ সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও যুক্তরাজ্য একত্রে কাজ করে যাবে। The 30 chapters across which negotiations have taken place under this agreement extends well beyond conventional tariff liberalization to cover digital trade, government procurement, effective government procurement for the first time, SME, innovation, labor, environment and gender. It addresses both tariff and non-tariff barriers. মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জনমুখী কর্মসূচি মুখ্যমন্ত্রী সমীপ পেশুর ৭০তম পর্ব সম্পন্ন হয়েছে। রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ যাতে আগরতলায় না এসেও সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারেন, সেই উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার বাসিন্দাদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করছেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তর জেলার সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী সমীপ পেশুর ৭০তম পর্ব। এদিন উত্তর জেলার জেলা শাসকের উদ্যোগে মুখ্যমন্ত্রীর হাত ধরে যোদ্ধা নামে একটি নতুন অনলাইন পোর্টালের উদ্বোধন করা হয়। এই পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন সমস্যা ও অভিযোগ প্রশাসনের কাছে জানাতে পারবেন। পোর্টালটির প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, যোদ্ধা পোর্টালটি সফলভাবে কাজ করলে পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি জেলায় এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হবে। আগরতলার টিএফটিআই কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন দপ্তরের সচিব, ঊর্ধ্বতন আধিকারিক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Building a safe and socially aware society is a shared responsibility. To strengthen this collective effort, the North Tripura District Administration proudly presents the Yodha Portal. দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে না, তো আমরা ঠিক করলাম যে অনেকে আসে দূর দূরান্ত থেকে, তারপরেও মনে হয় এখানে একটা গ্যাপ রয়েছে, তা আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আবার শুরু করলাম। এর মধ্যে দুটো ডিস্ট্রিক্ট হলো, টোটাল 70 এপিসোড আমি বলবো, মানে মুখ্যমন্ত্রী সমীপ পেশুর যে কার্যক্রম সেটা হয়েছে। তো এর আগে আমাদের ধলাই ডিস্ট্রিক্টে হয়েছিল, সাকসেস হয়েছে। আজকে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের সাথে কথা হয়েছে, স্বাস্থ্যের বিষয় নিয়ে এসছে অনেকে ফিজিক্যালি প্রবলেম ওনাদের চ্যালেঞ্জ, তো তাদেরও বিষয় নিয়ে ওনারা বিভিন্ন কীভাবে ওরা সামনের দিকে আগামী দিনের সামনে কীভাবে চলাফেরা করবে এইসব নিয়ে তাদের জীবন জীবিকা ইত্যাদি নিয়ে আমাদের সামনে রাখলেন। তো আমি আজকের যে পোর্টাল, একটা ইনোভেটিভ একটা পোর্টাল নর্থ ডিস্ট্রিক্টের ডিএম এবং ওনার টিম বের করেছে। ওটার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে কি, যে এই পোর্টালের মধ্যে এবং তাদের নামও গোপন রাখা হবে, কোথাও ড্রাগ কেউ এডিক্টেড আছে কিনা, কোনো চাইল্ড ম্যারেজ আছে কিনা, এবং কোথাও
আইন শৃঙ্খলার সমস্যা আছে কিনা, বিদ্যুতের সমস্যা আছে কিনা, সব এই পোর্টালে ওনারা সেটাকে জানাতে পারে। এবং এতে করে আমার মনে হয় একটা যোদ্ধা নাম দিয়েছে এই পোর্টালে। তো আমি আজকে ওনার এবং ওনার টিমকে আমি ডিএম এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দিয়েছি। ত্রিপুরা মিজোরাম সীমানার সমস্যা নিয়ে দুই রাজ্যের আধিকারিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। আজ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি মেঘালয়ে মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। দীর্ঘদিনের সীমানার সমস্যার সমাধানের জন্য তিনিও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আধিকারিক পর্যায়ে বৈঠকের পর দুই রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ মহানির্দেশকরা বৈঠক করবেন। পরে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের সীমানা সমস্যার সমাধানে বৈঠকে বসবেন। প্রয়োজনে কেন্দ্রীয় সরকার এবং ডোনার মন্ত্রকের সহায়তা নেওয়া হতে পারে বলেও জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মেঘালয়ে গিয়েছিলাম, এক্সটার্নাল এইডেড প্রজেক্টের যে মিটিং হয়েছিল, তো ওখানকার যে মুখ্যমন্ত্রী আছেন ওনার সাথে আমার কথা হয়েছে। কথা বলার পর আমরা এই বাউন্ডারি নিয়ে একটা প্রবলেম, তো আমরা বসা উচিত এই বিষয়টা। উনি এক কথায় রাজি হয়ে গেল। তখন আমি বললাম, ওয়েদার আই শুড গো অর ইউ উইল কাম হিয়ার। বলে, না, আই উইল গো টু ইউর প্লেস। চিফ সেক্রেটারি লেভেলে অফিসারদের নিয়ে একটা কথা হোক এবং ডিজিপি সাহেবও থাকুক, সবাই মিলে প্রথমে অফিসারদের লেভেলে কথা হোক, তারপরে আপনি আর আমি বলব। তো এর মধ্যে অলরেডি কথা শুরু হয়ে গেছে। ওই মানে যখন তার বিষয়ে একটা ক্লিয়ারিটি আসবে, তারপরে মুখ্যমন্ত্রী এসে আমরা একটা ফাইনাল করব। এটা একটা ভালো, কিন্তু একটা অনেক দিন ধরে এই প্রবলেম। আশা করি প্রবলেম সলভ করব। আর তারপরেও যদি না হয়, তাহলে কেন্দ্রের সহায়তায় আমরা কথা বলবো, ডোনার মিনিস্ট্রিকে সামনে রেখে কথা বলবো। শান্তিরবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার আজ উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশের পাশাপাশি কৃষকদের জন্য গৃহীত বিভিন্ন পরিষেবা এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়। সমবায় ব্যবস্থাকে আরও স্বচ্ছ, শক্তিশালী ও কৃষক বান্ধব করার উপর জোর দেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন, কোঅপারেটিভ সোসাইটি যেভাবে ত্রিপুরা রাজ্যে কাজ করে যাচ্ছে, তাতে আগামী দিনে অর্থনৈতিক বিকাশ ঘটবে। কৃষকদেরকে সমবায়ের সাথে যুক্ত করার আহ্বান জানান তিনি। শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে আয়োজিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য সহ সমবায় দপ্তরের আধিকারিকরা। প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি প্রায় 14টি। বিগত দিনের তুলনায় আজকে প্রত্যেক সমবায় সমিতি যেইভাবে এটা এনকারেজ এবং যেভাবে এক্সাইটেড হয়ে কাজ করছে, আজকে আমরা আমাদের রাজ্যের জন্য সেটাই আমরা আশা রাখছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর প্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উদয়পুর নগর শাখার উদ্যোগে জাতীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। উদয়পুরের রাজশ্রী টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতের কৃষ্টি ও সংস্কৃতি হল আমাদের ঐতিহ্য ও পরম্পরা। এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। প্রত্যেক ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপির রাজ্য কমিটির কোষাধ্যক্ষ গৌরাঙ্গ বিশ্বাস, জেলা প্রমুখ ববি নাগ প্রমুখ। যারা পাস করেছে গত একাডেমিক সেশনে, তাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এটা পরম্পরায় আমাদের বিচার পরিবারের তরফ থেকে ওদেরকে এইভাবে আমাদের শাখা সংগঠনের মাধ্যমে এটা দেওয়া হয়। প্রতিটি শিশুই নতুন ভারতের একজন সম্ভাব্য রূপকার। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের লক্ষ্য থাকবে পড়ুয়াদের কাজ করার ক্ষমতা, চিন্তাধারা ও ইতিবাচক অভ্যাস গড়ে তোলার দিকে, বলেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ রাজধানীর লেম্বুছড়ায় সুব্রায় বিদ্যা মন্দিরের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন করে তিনি কথা বলেন। রাজ্যপাল বিদ্যা মন্দিরের কম্পিউটার শাখার উন্নয়নে 2 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন। 2015 সালে মাত্র 45 জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু হয় এই বিদ্যা মন্দিরের। বর্তমানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 570 জন। মাধ্যমিক পরীক্ষায় টানা 6 বছর এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় পরপর 2 বছর পাশের হার 100%। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিদ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা ডাক্তার অতুল দেববর্মা, সুব্রাই মিশন ট্রাস্টের সভাপতি ডাক্তার পার্থ দেববর্মা, বিদ্যামন্দিরের অধ্যক্ষ উত্তম দেবনাথ সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীদের উপস্থাপিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল নজর কাড়া।
transform lives. The school's commitment to the 5Ds principles, duty, discipline, determination, dedication, and diversity is the bedrock of your success. Role models for society who are socially accepted, emotionally stable, and spiritually divine. I extend my heartfelt congratulations to the management, the staff, the parents, and most importantly, the students. I urge you to the students to take care of this new space, to dream big, and to make the most of the opportunity you have been given. I promise you to provide 2 lakh rupees to acquire computers for the purpose. सबकी योजना सबका বিকাশ এই ভাবধারায় রাজ্যে পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে চালু থাকা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে পরিকল্পনা করা হচ্ছে। এই পরিকল্পনাকে আরও জনকেন্দ্রিক ও অর্থবহ করতে এগিয়ে এসেছে ত্রিপুরা আইন বিশ্ববিদ্যালয়। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে তাদের প্রতিনিধি গিয়ে পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে মত বিনিময়, তথ্য সংগ্রহ ইত্যাদির মাধ্যমে জন অংশগ্রহণমূলক কাজকর্ম যাচাই করছেন। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকে এ ধরনের কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। ব্লকের অধীন পূর্ব কাঁচনবাড়ি পঞ্চায়েতে আইন বিশ্ববিদ্যালয়ের 2 সদস্য প্রতিনিধি দল সার্বিক বিষয় খতিয়ে দেখেন। এই কর্মসূচির ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সংযোজক প্রণেশ মল্লিক জানান, মহিলা বান্ধব, শিশু বান্ধব সহ বিভিন্ন পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনার দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এদিকে কুমারঘাট ব্লকের পঞ্চায়েত আধিকারিক দীপঙ্কর চক্রবর্তী জানান, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় থেকে আগত টিমকে সর্বতোভাবে সহযোগিতা করা হচ্ছে। জনগণের জন্য গৃহীত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ করা হচ্ছে। তারা উপস্থিত হচ্ছে কিনা এবং যে রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকে নিয়ে সেটা কোরাম হচ্ছে কিনা সেগুলি আমরা দেখি। 35টা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি আছে এবং ওনারা প্রতিটি পঞ্চায়েতেই ভিজিট শুরু করেছেন বেসিক ডাটা কালেকশনের জন্য। এবং আমাদের যে থিম বেসড বা এলএসডিটি যে 9টা থিম আছে, ওই থিম বেসড যে জিপিটিপি যাতে প্রপারভাবে তো হয় এবং একটা কোয়ালিটি জিপিটিপি তৈরি করার জন্য ওনারা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট আমাদের দেবেন এবং তার জন্য ওনারা বিভিন্ন আমাদের পঞ্চায়েতগুলো ভিজিট করছেন। আগামীকাল রথযাত্রা, তার আগে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে আজ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলাঘরের রথের মেলা। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, একতা ও ভ্রাতৃত্ববোধের প্রতীক মেলাঘরের রথের মেলা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভক্ত ও ভগবানের মিলন উৎসব হয় এই রথের সময়। এই ভাবনা ও সংস্কৃতি আগামী প্রজন্মের মধ্যে চালিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী কেশর বর্মন বলেন, মেলাঘরের রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, তা এই এলাকার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। মেলা চলবে আগামী 9 দিন। ইতিমধ্যে রাজ্য ও বহির্রাজ্যের বহু দোকানি জগন্নাথ মন্দির প্রাঙ্গণে পসরা সাজিয়ে বসেছেন। মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় রাজ্য ও বহির্রাজ্যের শিল্পীরা তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক বিন্দু দেবনাথ, মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কিন্তু এই যখন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে ভগবান তার মন দিয়েছেন সাধারণ মানুষের যে কথিত আছে, তারা সাধারণ মানুষের সাথে এসে ওনাদেরকে আশীর্বাদ দেন এবং এই কারণে এটাকে রথযাত্রা বলা হয়, যে সবাই যেন শুভ হোক, সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ থাকুক, সবার মধ্যে একটা ভাইচারা থাকুক। এবং এই উৎসবকে কেন্দ্র করে শুধু আমাদের এই মেলাঘরে না, সর্বত্র ত্রিপুরার সব জায়গার মধ্যে কিন্তু এটা সাজ। আমি দেখেছি কেন প্রচুর দোকান ঘর ইত্যাদি হয়েছে, কেনা বেচা হবে। এটা শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, মেলাঘরের রথ হচ্ছে আমাদের ইতিহাস, মেলাঘরের রথ হচ্ছে আমাদের সংস্কৃতি, মেলাঘরের রথ হচ্ছে আমাদের আবেগ এবং মেলাঘরের রথ হচ্ছে আমাদের একটা সামাজিক ঐক্যের প্রতীক। বহু বছর ধরে আমাদের এই রথযাত্রা ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে আমাদের হাজার হাজার মানুষকে একত্রিত করে আসছে। এই ঐতিহ্যই আমাদের এই রথযাত্রার একটা শক্তি, এই ঐতিহ্য আমাদের মেলাঘরের শক্তি এবং এই ঐতিহ্য আমাদের রাজ্যের শক্তি, এই ঐতিহ্যই আমাদের দেশের মূল শক্তি।
আগামীকাল রথযাত্রা উৎসব যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। এই উৎসবকে কেন্দ্র করে সারা দেশের সাথে রাজ্যেও বেশ ধুমধামে চলছে প্রস্তুতি। আগরতলার জগন্নাথ জিউ মন্দির ও ইসকনের উদ্যোগে এবারও বেশ আড়ম্বরপূর্ণভাবে রথযাত্রা উৎসব পালিত হবে। একটি প্রতিবেদন। আগরতলার জগন্নাথ জিউ মন্দির থেকে প্রতি বছরের মতো এবছরেও বেশ ধুমধামে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। রথযাত্রা উৎসব উপলক্ষে আগামী 7 দিন জগন্নাথ জিউ মন্দিরে ধর্মীয় আলোচনা সহ নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্তরা ধর্মসভায় অংশ নেবেন। আগামীকাল বিকেলে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে রথ জগন্নাথ জিউ মন্দির থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। ঐতিহ্যবাহী রথ সংস্কার এবং নতুন রং দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে আগামীকাল রথের দড়ি টেনে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে। আমাদের অন্যান্য বছর মতো এই বছরও রথযাত্রা মহোৎসব এবং তার পূর্বে গুন্ডিচা মার্জন হয়। রথের দিন বিশেষ করে মঙ্গল আরতি আদি সকালবেলা রথযাত্রা মহিমা পাঠ হয় সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। তারপরে রথযাত্রার বিশেষ প্রস্তুতি চলবে। রথকে আমাদের রাস্তার সামনে নিয়ে যাওয়া হবে। সেখানে রাজমার্গেতে ভগবান আরূঢ় হবেন, ভগবান বসবেন। তারপরে রথযাত্রাকে কেন্দ্র করে রথযাত্রার পর আমাদের এখানে ধর্মসভা হয়। ইসকনের উদ্যোগে এবারও আগরতলার পূর্বাশা প্রাঙ্গণ থেকে শুরু হবে রথযাত্রা। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা রথযাত্রার প্রথম দিন পূর্বাশা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইসকন ত্রিপুরার সম্পাদক ভক্তি বিজয় ভাগবত মহারাজ এবং সহসভাপতি গোবিন্দ দাস সহ অন্যান্যরা। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে সারা বিশ্বে একই সময় আমাদের রথযাত্রা হতে চলেছে। এই শহরে, আগরতলা শহরে দ্বাদশ বার্ষিকী রথযাত্রা মহোৎসবে সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আমাদের রথযাত্রা শুরু হচ্ছে এই পূর্বাশা প্রাঙ্গণ, আমাদের হার্ট অফ দ্য সিটি আগরতলাতে। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের 16 তারিখ বিকাল 3টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। এদিকে রথযাত্রা উৎসব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। গতকাল আগরতলা শহরের বিভিন্ন মঠ এবং মন্দিরের পরিচালন কমিটির সাথে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করেন। इसमें विशेषकर ध्यान रखा जाएगा कि जो रथ है उसका जो रूट है उसमें ट्रैफिक मैनेजमेंट पे, क्राउड मैनेजमेंट पे और सभी प्रकार के जो है प्रिकॉशन हम ले रहे हैं। और पूरा रूट भी जांचा जाएगा। इलेक्ट्रिक वायर जो है वो इलेक्ट्रिक डिपार्टमेंट की हेल्प से हम देखेंगे कि वहाँ पर कोई अगर टच तो नहीं हो रही है, तो उसको रास्ते को भी हम पूरा रूट को एनालाइज करेंगे ताकि ये जो रथ यात्रा निकले वो सेफली रहे और अच्छे से जो है कंडक्ट हो पाए। রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব বা আনুষ্ঠানিকতা নয়, এটি মানবতা, সাম্য এবং মিলনের এক অপূর্ব প্রতীক। রথযাত্রা ভারতীয় সংস্কৃতির এক মিলন ক্ষেত্র। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আজ কৃতি বিদ্যার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। আগরতলার বরদলীস্থিত কৃষ্টি ভবনে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 540 জন ছাত্রছাত্রীকে এদিন সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি যুব সমাজকে নেশার কবল থেকে বেরিয়ে এসে দেশ ও রাজ্য নির্মাণের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপি ত্রিপুরা প্রদেশের সহ সভাপতি ডক্টর লিপিকা রায়, প্রদেশ সম্পাদক রবি হালদার সহ সংগঠনের অন্যরা। যে উদ্দেশ্য, লক্ষ্য, সেটা কি? নলেজ, উইজডম, ক্যারেক্টার, আর কি ইউনিটি। আমার নলেজ থাকতে হবে। নলেজ না থাকলে আমি নেতৃত্ব দিতে পারবো না। আমার ক্যারেক্টার ভালো হতে হবে, চরিত্র গঠন হতে হবে, আর আমার ইউনিটি থাকতে হবে, ইউনাইটেড থাকতে হবে। ছাত্রদের মধ্যে ইউনিটি, একাত্মবোধ থাকতে হবে। তবে আমি সংগঠনকে শক্তিশালী করতে পারবো, সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
গোমতী জেলার মাতাবাড়ি ব্লকের কনফারেন্স হলে আজ ভিবিজি রামজি এবং কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের, মাতাবাড়ি ব্লকের বিডিও অর্জিত পাল ও জনপ্রতিনিধিরা। বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়নের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়েছে। প্রকল্পগুলির সুবিধা কিভাবে সাধারণ মানুষের কাছে আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানান বিধায়ক অভিষেক দেবরায়। এবং কোন জায়গায় ব্লক দাঁড়িয়ে আছে এবং প্রশাসনিক কাজকর্ম যেন তৃণমূল স্তরে পৌঁছে খুব তাড়াতাড়ি, এবং কিভাবে আরো নতুন নতুন কি প্ল্যান নেওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। জিরামজি নতুন লঞ্চ হয়েছে, সেটাকে কিভাবে গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়, তার প্ল্যানিং কি হবে। অনেক বড় স্কিম, আপনারা জানেন যে আমাদের রেগার আগে হাজিরা ছিল মাত্র 250 টাকার কাছাকাছি, তো সেটাকে 300 টাকা হয়েছে, এবং 25 কাজ বেড়েছে 125 দিন, 319 রকমের নতুন ধরনের কাজকর্ম আমরা এই করতে পারবো। তো ডিডব্লিউএস থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্টদের নিয়ে আগামী দিন কি পরিকল্পনা হবে এবং বর্তমানে ব্লক কোন জায়গায় দাঁড়িয়ে এসে সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এডিসি প্রশাসনের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ খুমুলুঙে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা সহ উপস্থিত অতিথিরা গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এমডিসি রবীন্দ্র দেববর্মা জানান 26টি আধুনিক পাওয়ার টিলার, ব্যাটারি চালিত স্প্রে মেশিন, পাম্পসেট ও ব্রাশ কাটার সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়। তিনি কৃষকদের এসব যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে এমডিসি জিতেন দেববর্মা, সুরজ দেববর্মা, গীতা দেববর্মা সহ অন্যরা উপস্থিত ছিলেন। যে বানাইলো সুলুজাখা, যেমন আগে স্প্রে মেশিন, পাম্প রেবাং জান শেষ হিলিক আবু তো তাই হিলিক তাবু তো একদম খুব হালকা, মানে হেলেন 1,25,000 যিনি বিডিসি গভর্নমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট এ আপনার সাবসিডি নিত, যারা যে মানাই দাও বড় 95,000 থেকে 1 লাখ বছর না নাকো আবু মার্কেটও পাইনি থাকায় 2,26,000 আছে কম রেটও জমানখা আছে গোबां সাবসিডি মানখা जों অবভিয়াসলি जोंनि বিদেশি গভর্নমেন্ট প্রতি जों বেলেগের বড় হামবাই মারো। আসন্ন গণেশ পুজো উপলক্ষে আজ বিশালগড়ে বিজেপি মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল খুঁটি পূজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, বিজেপি মন্ডল সভাপতি তপন দাস সহ অন্যরা। গণেশ পূজাকে সামনে রেখে আমরা আমাদের যেই চিরাচরিত খুঁটি পূজা, আমরা আজকে খুঁটি পূজার আয়োজন করেছি এবং মণ্ডলের সমস্ত স্তরের কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা, বিশেষ করে আমাদের মাতৃশক্তিরা এই পূজা অর্চনাকে সবাই মিলে খুব আমরা আনন্দে উৎসাহ কাটাই। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ খোয়াই জেলার রামমানিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক রজত পান্থ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম জমাতিয়া প্রমুখ। জেলার প্রত্যেকটি ব্লক এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান। আগামী 31 জুলাই পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য শিবির ও বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে তিনি জানান। স্বাস্থ্য শিবিরে চাম্পাহাওর, সিপাইহাওর, বারবিল, হাতিমারা ইত্যাদি এলাকা থেকে গ্রামের মানুষজন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। अच्छी मात्रा में यहाँ पर लोग आए हैं जो टेस्ट करा रहे हैं इस कैंप में, और जो भी यहाँ पे डॉक्टर भी हमारे पास 5 स्पेशलिस्ट डॉक्टर अगरतला से आए हैं, और मैंने भी यहाँ पे अपने सारे टेस्ट कराए नॉर्मल, जैसे पहले इनिशियल डायग्नोसिस में ब्लड शुगर, बीपी और वायरल टेस्ट, HIV टेस्ट, ये सब मैंने कराए। मुख्यमंत्री निरामय आरोग्य अभियान के अंदर 3 प्रकार के कार्ड हैं, लाल कार्ड, लाल रंग का, एक हलुद रंग का है और एक ये सबूज रंग का है। तो मुझे सबूज कार्ड मिला है। डॉक्टर ने मुझे बताया कि मेरा अभी तो फिजिकल स्टेट हेल्दी है।
আমাদের জনগণনা আমাদের উন্নয়ন এই ভাবনায় গোটা দেশের সঙ্গে 59 জেলাতেও জনগণনা সুচারুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি পর্ব চলছে। আজ দুপুরে কৈলাসহরের জেলা শাসক কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আলোকপাত করেন জেলার প্রধান জনগণনা আধিকারিক তথা জেলা শাসক মেঘা জৈন। তিনি বলেন, আগামী 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে স্বগণনার কাজ। তাছাড়া বাড়ির তালিকাকরণ এর কাজ 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত চলবে। ইতিমধ্যে গণনাকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। 59 জেলায় 6 শতাধিক গণনা কর্মী এক্ষেত্রে নিয়োজিত রয়েছেন বলে তিনি জানান। তিনি জনগণনার কাজে সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন। তিনি বলেন, এবারকার জনগণনা পর্ব হবে সম্পূর্ণভাবে ডিজিটাল নির্ভর। 17 जुलाई से 31 जुलाई तक सभी को खुद को सेल्फ एन्यूमरेट करिए। मैक्सिमम से मैक्सिमम हमारे यहाँ पे जितने भी लोग हैं वो सेल्फ एन्यूमरेशन करें। और जैसे कि हम सब जानते हैं, जनगणना से जल कल्याण होगा, तो यही मेरा सभी से अनुरोध। জনগণনার তথ্য নির্ভুলভাবে সংগ্রহে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে জানিয়েছেন গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের। তিনি সাধারণ মানুষের কাছে জনগণনার কাজে সহযোগিতা করার আহ্বান জানান। গোমতী জেলার জেলা শাসকের কনফারেন্স হলে আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক রিঙ্কু লাথের জনগণনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। आगामी 17 जुलाई से 31 जुलाई तक गोमती जिले में पॉपुलेशन सेंसस का सेल्फ एन्यूमरेशन का कार्य चालू है। इसके लिए मैं सभी गोमती निवासियों से रिक्वेस्ट करता हूं कि आप लोग सेंसस के सेल्फ एन्यूमरेशन पोर्टल में जाके अपने आप को रजिस्टर करिए। इसके बाद 1 अगस्त से आगामी 31 अगस्त तक जिला के विभिन्न एरिया में 10 एरियाज में एन्यूमरेटर जाएंगे और जो पॉपुलेशन सेंसस है उसको कवर करेंगे। ये फर्स्ट फेज है पॉपुलेशन सेंसस का, जिसमें हाउस होल्ड वेरिफिकेशन या हाउस होल्ड रजिस्ट्रेशन किया जाएगा। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে মহাযুদ্ধে অবতীর্ণ হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আটলান্টার মার্সেডিজ বেঞ্চ স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় গত 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালের ছাড়পত্র অর্জনে প্রতিদ্বন্দ্বিতায় নামবে। এদিকে 23তম বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে মহারণে ডালাস স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বী ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে গেল স্পেন। সেমির মহারণে অন্যান্য ম্যাচের তুলনায় স্পেন অনেক বেশি গতিশীল ফুটবল খেলা উপহার দেয়। শুধু পাসিং নয়, ফ্রান্সের রক্ষণ ভাগের একের পর এক আক্রমণ হানতে থাকে লামিন ইয়ামালদের তরুণ স্পেন। এই নিয়ে বিশ্বকাপের নকআউটে ফ্রান্সকে তৃতীয়বার পরাজিত করল স্পেন। আগামী 19 জুলাই বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। যৌথ সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও যুক্তরাজ্য একত্রে কাজ করে যাবে বললেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী সমী পেশুর ৭০তম পর্ব আজ সম্পন্ন। প্রতিটি শিশুই নতুন ভারতের একজন সম্ভাব্য রূপকার বললেন রাজ্যপাল। কুমারঘাট ব্লকের পূর্ব কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে আইন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে গেল স্পেন, আজ দ্বিতীয় সেমিফাইনাল। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।